এমন কোনো কাজ নেই আওয়ামী লীগের বাহিনী বাংলাদেশে করে নাই। যখন তাদের কর্মীরা ক্লান্ত হয়ে গেছেন তখন আবার সে রক্ষী বাহিনী গঠন করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন। কি করার জন্য? দেশ গঠন করার জন্য না, লুটপাট করার জন্য, জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য। আওয়ামী লীগের দ্বারাতে বাংলাদেশের মানুষ একটি শিক্ষা পেয়েছে। কি শিক্ষা? নির্যাতন। একটি শিক্ষা পেয়েছে। কি শিক্ষা? জুলুম। একটি শিক্ষা পেয়েছে। কি শিক্ষা? অর্থনৈতিক লুটপাটকারীদের শিক্ষা বাংলাদেশের মানুষকে দিয়েছেন আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের মধ্যে বড় একটি শিক্ষা রয়েছে, সেখান থেকে শিক্ষণীয় যে যদি ধোঁকাবাজি কাউকে করতে চান, কাউকে ধোঁকা দিতে চান, তাহলে আওয়ামী লীগের লোকজনের সাথে একটু জানাশোনা করেন, চলাফেরা করেন। মানুষকে কিভাবে প্রতারণা করতে হয়, মানুষের সাথে কিভাবে ধোঁকা দিতে হয়, সেগুলি আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশের মানুষে নিতে পারে বলে আমি মনে করি। বাংলাদেশের মানুষ তাই মনে করে। আমরা ওই দিকে যেতে চাই না। তার পরিণতি বাংলাদেশের মানুষ দেখেছে, কিন্তু শিক্ষাও নিয়েছে। আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনা সহ এখনো কিন্তু শিক্ষা নেয়নি। ভারতে বসে এবং বাংলাদেশে থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তাহলে যেখানে ষড়যন্ত্র সেখানেই জিয়ার আদর্শের সৈনিকেরা, যেখানে ষড়যন্ত্র সেখানেই খালেদা জিয়ার নেতৃত্ব, যেখানে জুলুম সেখানেই তারেক রহমানের নেতৃত্ব, ঠিক কিনা? অতএব বাংলাদেশে এখনো জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে। অতএব জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকার সময় এখনো আসে নাই। যতদিন না পর্যন্ত বাংলাদেশে তারেক রহমান ফিরে আসছে ততদিন পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের একটি কর্মীও ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না।